যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই নিজ বাড়িতে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষায় ফিলিস্তিনি শরণার্থীরা। গাজা ধ্বংসস্তূপে পরিণত হলেও নতুন আশা নিয়ে ফেরার আয়োজন করছেন তারা। দেইর আল বালার শরণার্থী শিবিরে বাস করা হাজেম হাসৌনা ও তার পরিবারও ঘরে ফেরার আশায় ভেঙে ফেলছেন তাঁবু। তাঁবু ভেঙে গোছগাছ করার এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত গাজার দেইর আল বালার একটি শরণার্থী শিবিরের। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরুর পর থেকে গৃহহারা বাসিন্দাদের জন্য শরণার্থী শিবিরের তাঁবুই ছিল একমাত্র ঠিকানা, ছিল একমাত্র আশ্রয় হিসেবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিজেদের বাড়িঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। যদিও গাজা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়, তবুও আশা নিয়ে নিজেদের ঘরে ফেরার আয়োজন করছেন। তাঁবু ভেঙে ফেরার আয়োজন করছেন গাজার দেইর আল বালার শরণার্থী শিবিরে বাস করা হাজেম হাসৌনা ও তার পরিবার। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে 2024 সালের ফেব্রুয়ারি মাসে পরিবার নিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেন হাসৌনা। তখন থেকেই অপেক্ষায় ছিলেন কবে ফিরতে পারবেন গাজার উত্তরাঞ্চলের নিজ বাড়িতে। যুদ্ধবিরতি চুক্তির পর আমাদের মন কতটা খুশি এটা কেউ দেখতে পারবে না। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই যুদ্ধবিরতি যেন স্থায়ী হয়, আমরা যেন নিরাপদে আমাদের বাড়ি ফিরতে পারি। এটাই এখন আমাদের একমাত্র আশা। ঘরে ফেরার আনন্দের মধ্যেও গাজার ধ্বংসস্তূপে নিজেদের বাড়ির কথা ভেবে শঙ্কিত হাসৌনা। অপেক্ষা করছেন বাড়িঘর ঠিক করার জন্য মানবিক সহায়তার। কাকলি আখতার, সময় সংবাদ।